22 মিনিট লাগার পরে একবার ওকে ভাগাইলো। ভাগার পর ওরা ডাড়াই আমারটা ঘুরাই দিল, দেওয়ার পর কিছু দূর আসার পরে আবার ওদিকে দেখছি ওরা রোগদায় নিয়ে এসে আমারটা দিল বজর দিন পিছনটাই ঘুরিয়ে লাগলো। ঘুরিয়ে 3 মিনিট লাগার পর ঘুরিয়ে ফাবড়ান দিল, ভাগাইলো। ঘুরিয়ে নিয়ে আসছে, ঘুরিয়ে ওরা আনছে কুচিয়ে সেই মুরগার মতন ঘ্যান 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 ঘুরিয়ে আমারটা ঘুরিয়ে আমি বলি আর ঘুরতে পারবে না বোধহয় থকির সময় তো ঘুরিয়ে লাগিয়ে নিয়ে আর আমরা বলি ছাড়িয়ে দিয়ে ঢাড়া যদি মুরাই আর কাড়াকে আমরা নাই ঘুরাবো রে। প্রায় মানে 25 মিনিট লাগা মানে এই রোদের তখন লাস্টে ওই পিছনের ঠ্যাংটাকে অলগায় যখন গোটা সরটা ইয়া করেছে ওই দিকটাকে, আচ্ছা তখন আর ঘুরে নাই। মানে মোট কমিটির কাড়াকে কতবার তাহলে পরাজিত করলেন? 3 বার একে মানে পর 3 বার পরাজিত করলেন, সেটা একটা কাড়াকে। বন্ধুগণ, আমি লক্ষ্মীকান্ত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি 16 ফাল্গুন এসে পৌঁছেছি পাতড়িয়া গ্রামে। এইখানে আপনারা নেক্সট আপডেটে আপনারা দেখতেই পেয়েছেন যে 1 নম্বর কাড়া পরাজিত হয়েছে কমিটির, এবং 2 নম্বরে সেই জেলা কমিটির বিশিষ্ট অতিথি অশ্বিনীবাবু ছিলেন। তো এইখানে ইনার কাড়ার কী ফলাফল হলো এবং কীরকমভাবে লড়াই দেখালে আমি সমস্ত তথ্য আপনাকে জানাচ্ছি। তার আগে বলে থাকি, যদি টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ফুটেজ সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম অশ্বিনী মাহাতো, গ্রাম কেশরগোড়া, পোস্ট পুরু, মানাড়া অঞ্চল, টামনা থানা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। আপনি তো জেলা কমিটির কী পদে আছেন? সদস্য। তো এইখানে পাতড়িয়া আসার আজ কী জন্য আসা হয়েছে? আমার কাড়াটা জোড়া হয়েছিল এখানে। আপনার কাড়াটা জোড়া হয়েছে নাকি? হ্যাঁ। তো কোন নম্বরে জোড়া হয়েছে? 2 নম্বরে, মানে 2 নম্বর বলতে দুটাই তো একান্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধনঞ্জয় বাবুর মুকুরুডিটা 1 নম্বর ছিল, আর জগন্নাথ সিং সদারেরটা করেছিল 2 নম্বর। মানে ধনঞ্জয় বাবু মুকুরুডি ওনারটা ঝাড়খণ্ডে ছিল 1 নম্বর। 1 নম্বরে। আর আপনার কাড়াটা জোড়া হয়েছিল পাতড়িয়া গ্রামের জগন্নাথ সিং সর্দার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেইখানে কীরকম লড়াই হলো আপনার কাড়ার? লড়াই 22 মিনিট লাগার পরে একবার ওকে ভাগাইলো। ভাগার পর ওরা ডাড়াই আমারটা ঘুরাই দিল, দেওয়ার পর কিছু দূর আসার পরে আবার ওদিকে দেখছি ওরা রোগদায় নিয়ে এসে আমারটা দিল বজর দিন পিছনটাই ঘুরিয়ে লাগলো। ঘুরিয়ে 3 মিনিট লাগার পর ঘুরিয়ে ফাবড়ান দিল, ভাগাইলো। ঘুরিয়ে নিয়ে আসছে, ঘুরিয়ে ওরা আনছে কুচিয়ে সেই মুরগার মতন ঘ্যান 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 ঘুরিয়ে আমারটা ঘুরিয়ে আমি বলি আর ঘুরতে পারবে না বোধহয় থকির সময় তো ঘুরিয়ে লাগিয়ে নিয়ে আর আমরা বলি ছাড়িয়ে দিয়ে ঢাড়া যদি মুরাই আর কাড়াকে আমরা নাই ঘুরাবো রে। প্রায় মানে 25 মিনিট লাগা মানে এই রোদের তখন লাস্টে ওই পিছনের ঠ্যাংটাকে অলগায় যখন গোটা সরটা ইয়া করেছে ওই দিকটাকে, আচ্ছা আচ্ছা, তখন আর ঘুরে নাই। মানে মোট কমিটির কাড়াকে কতবার তাহলে পরাজিত করলেন? 3 বার একে, মানে পর 3 বার পরাজিত করলেন, সেটা একটা কাড়াকে। হ্যাঁ, তবে কেন মানে আর কি সিলিন্ডার হইলো? হ্যাঁ, সিলিন্ডার হলো। আচ্ছা, তো এইখানে আপনার লড়াইটা মানে কুটাকুটি হইলো না থামাথামি কেমন হয়েছে লড়াইটা? আমার কাড়াই আমি যেদিন জোড়া সেদিন আমি মানে কি বার্তা দেওয়া ছিল? জগন্নাথ সিংকে আমার বলা ছিল, ও বললো যে লড়াই উড়াউড়ি হবে। আচ্ছা। আর আমাদের 1 নম্বর কাড়ার মালিক যিনি ছিলেন ধনঞ্জয় মাহাতো এইখানের মুটুডিয়ার, ও বলছিল বাদার ভাঙা। আচ্ছা। আমাকে যখন ইউটিউবার বলতে বললো, আমি বলি আমার কাড়ায় আগুন লাগাই দিবে। মানে আগুন লাগাই? তো সেই আগুনটা কি আজ লাগাইছিল? ওটা দর্শকে বলবে, আমরা দেখতে পারি যে মানে আগুনেই বর্ষিচ্ছে, এখনো গরমটা প্রায় 1 ঘন্টা হইলো মানে আছে আর কি ইহাই হয়নি। তো নেক্সট আপনার এই কাড়ার লড়াই আর কোথায় দেখতে পাবো আমরা? এখন তো বর্তমানে সিজন শেষ হয়ে আইলো, এরপর কাড়া চৈত্র বন্ধ হচ্ছে আর কি, এরপর সময় বলবে। তো আপনার কাড়ায় যেরকম ভাবে এখানে লড়াই দেখা গেল যে আপনার কাড়া তো নেক্সট বছর অবশ্যই মানে ডিস্ট্রিক্ট লেভেলে কাড়াটা লড়ার মতন কাড়াও বটে, উপযুক্ত কাড়া। মানে দেখা যাক যেরকম লড়াই মানে মৌসুম বুঝতে পারলে। আচ্ছা, বজরটা কিরকম হয়েছিল বলুন না? বজরটা কই হইলো, এরা বলেছিল যে জগন্নাথ সিং, মানে ও ঠিক বলে নাই, অন্য লোকও বলতেছিল, এবং আজকে আমরা সকালেও বলতেছিল যে জগন্নাথ সিংয়ের কাড়াই বজরটাই বলছি তোমার কাড়াই নিতে পারবে না, এই কাছেই বলে দিয়েছে মায়ালকে যেমন বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সে এক লোককে বলি ভাই আমি বেটা ছিলাম, ওটি বেটি ছিলাম লয়, সময় বলবে, আমি দেখেই করেছি। অবশ্যই অবশ্যই, যদি আর লাগার হয়তো লাগবে, তখন লোকটা খুশমুশ হয়ে গেল, বলি আমার কলেজ এটা তুই ছোটো করে দিয়েছি না, আর আমার যদি ছোটো হয় তাহলে কাড়ারও ছোটো হয়ে যাবে, হবে না? অবশ্যই। তো যাক, ও আর কাড়াকে 10 হাত আসতে না দিয়ে তা করতে আমার রসিক 3টা ছিল, মানে একটা মানে মালিক ধরে রসিক ধরো ঘরের আমার 3টা। আচ্ছা। যেটা রামেশ্বরের ছেলেটা ছিল অর্জুন, যেটা বিখ্যাত কাড়া রসিক বাবুর, সেটা হচ্ছে আমার ভাইপো। আর ও দুটাও হচ্ছে ভাইপো, ওগুলো আমার ঘরেরই। আচ্ছা আচ্ছা। তো ছেলে মানুষ বলি তোরাই থাক, তারপরে বিনয়দা বলে দিল, আমাকে বাইর করে দিয়ে দিল, বলছে না ও আর মালিক পড়ে কাড়ার, ওকে রইতে তো, তখন অবশ্যই আমাকে রইতে দিল, তবে আমি কোনো লাঠি ধরি নাই, কোনো দিনই নেই। তো এইখানে মানে আসার পর থেকে এখনো পর্যন্ত মানে কমিটি আচরণ কিরকম? না জগন্নাথের খুব ভালো ব্যবহার, কারণ আমি যখন কাড়া আনি আমার কাজ এসেছে। আচ্ছা। সকালেও বলছি দাদা
নাস্তাটা নিয়ে যাও। বললি ভাই তুমি বললে আমার এটাই যথেষ্ট হয়েছে খাওয়া, কারণ আমি জাস্ট এইমাত্র নাস্তার জন্য সমস্ত নিয়ে এসে বলছি ঠিক আছে তাহলে, না তো বলছি একটু আলে ভালো হতো। বলি না না তুমি বললে আমার এটাই খাওয়া। খুব ভালো ব্যবহার জগন্নাথের। আচ্ছা আচ্ছা, এটাই বলছেন নাকি? হ্যাঁ এটাই। এখানে কমিটিকে কি বলবেন পাততড়িয়া গ্রামের? পাততুড়া কমিটি বলো চাই ভলেন্টিয়ার বলো, দু চারটে সেন্সটা একটু অসুবিধা করেছে, তো ওগুলা হয়ে মাছ ধরতে গেলে কাদা লাগে। মানে মালিকরা ঠিকই থাকে না মালিকদের কোনো নাই, ওটা তো দর্শকে দেখেছি জগন্নাথ আমার সঙ্গে একসঙ্গে কাঁধে ধরা। মানে আমরা তো দেখলি মানে হাত মিলামিলি হতেছিলেন, কাড়া লাগছে একদম। একদম কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে মোট কথা এখানে প্রাইস কত ছিল? 51,000। 51,000 টাকা। তো 51,000 টাকা আপনি জয়ী হলেন নাকি? হ্যাঁ জয়। তো জয়ী হওয়ার পর আনন্দ কিরকম লাগছে? দেখো যারা এই ভোটে মোটে জিতলো, ফুটবল খেললো, দমে গুলগুলি দেয়, তো এটা তো কাড়া বটে একটু ভালোই লাগে। অবশ্যই এটা কুলকুলি দেওয়ার ব্যাপারে। হ্যাঁ না আমি ওই দিনে গুলগুলি, তো বাকি ছিলাই তো দিবে কে? বাংলা এবং ঝাড়খণ্ড তলপাড় করা রসিক বানেশ্বর বাবুর মেজো ভাই, ওনাকে পেয়েছি। তো আমি কিছু ওনার কাছে এই লড়াইয়ের ব্যাপারে সংক্ষেপে জানি। তো নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো হয়ে আছি মোটামুটি। এতন কি এত দূর আসতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে কিরকম বাবু মানে অশ্বিনী বাবুর কাড়ায় কিরকম লড়াই দেখালি? লড়াই ভালো দেখালো, 3বার করে তাড়িলে তার কি আর আচ্ছা। কি ভালো দেখি। 3বার মানে পরাজিত করলেন নাকি কমিটির কাড়ায়? আচ্ছা। তো এইখানে তো আমি দেখতে পেলি আপনার ভাইপো এবং আপনিও মানে রসিকতা করতেছিলেন। ভাইপো আচ্ছা, আপনারই ছেলে বড় নাকি অর্জুন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে রসিকতা করতেছিলেন। তো মানে ধুলাই আমরা আর কি সম্পূর্ণ দেখতেই পাচ্ছিলেন। তো আপনারা তো পাশে ছিলেন, কিরকম চট পাওয়া হয়নি? নাই ও তেমন একটা নাই, কাড়ার চট তো বলতে নাই কইলে। তো এই কাড়াটা কি ডিস্ট্রিক্ট লেভেলে মানে পরবর্তী আর আমরা লড়াই দেখতে পাবো? ডিস্ট্রিক্ট দেখো এখন লোক জড় দিলে হবে কি? আচ্ছা, মানে জড় দিলে আর কি লড়াই হবে, নাই তো কি করে হবে নাকি? তো আমরা জানিছি যে আপনারও তো কাড়া কোথায় জোড়া হয়েছে, তো কোথায় হয়েছে একটু তুলে ধরুন। ওই দুদিনে বটে ইয়াই বলে যে গোবিন্দপুরে, মানে চৈত্রের দুদিনে নাকি? দুদিনে মঙ্গলবার দিন পড়েছে। সেখানে প্রাইজ কত আছে? 51,000 আছে। আচ্ছা, তো সেইখানে আপনার কাড়াই দু চার কথা বলুন, কিরকম লড়াই দেখাবে? দেখো কাড়ার ব্যাপার, কাড়ার নাইও নাইতে পারে এখন। মানে ভরসা মানে বর্ষা অত ধরে বলে যদি মাথা দেয় তো কিরকম লড়াই হতে পারে? মাথা দিলে লাগবে কি? মানে আড্ডা আড্ডি লড়াই হবে নাকি? তো ঠিক আছে, এইখানে খুব সুন্দর বক্তব্য রাখলেন অশ্বিনী বাবু এবং বানেশ্বর বাবুর ভাইপো, এনাকে অসংখ্য ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল থেকে। এই বলে ভিডিওটা এখানে সমাপন করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, জয়গ্রাম। আমি নাই জানে ছিলি বন্ধ এই দিবি এত ধোঁকা বন্ধু, এই দিবি এত ধোঁকা আমি নাই জানে ছিলি বন্ধ দিবি এত ধোঁকা